আজকে ঝন্টু আলী শেখ, কি ঝন্টু নাম শুনেছেন তো? নদিয়ার তেহট্টতে বাড়ি, সে আজকে জীবন দিয়েছে। আদিল শেখ, এগুলো তাহলে কি ঝুট কথা, মিথ্যা কথা? সাজ্জাদ বলে একজন, যারা যাদের একটু আঘাত লেগেছে তাদেরকে পিঠে করে ওপর থেকে নামাচ্ছে, তাহলে এরা কোন ধর্মের মানুষ? এই জন্যই তো বিবেকানন্দ বলেন, সুভাষচন্দ্র বলেন, ঈশ্বরচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ বলেন, মহাত্মা গান্ধী বলেন, আমার ভারতবর্ষের যারা শিক্ষিত এডুকেটেড, যাদেরকে আমরা গুরু বলে মানি আজও পর্যন্ত, তারা তাদের কোনো পুস্তকে ইসলাম সম্বন্ধে, নবী সম্বন্ধে, আর ইসলামের যারা ইসলাম গ্রহণ করেছে যারা মুসলমান, তাদের সম্পর্কে কোনো বাজে একটাও কথা তারা লেখেনি। ইসলাম প্রচার হয়েছে আখলাক, চরিত্র, আদর্শ দ্বারা। এই জন্য বলুন রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহকে ভালোবাসেন। এরকম ঘটনা আছে, একজন ইহুদি মসজিদে এসে পেচ্ছাপ করে দিয়েছে, ওমর ফারুক তলোয়ার তুলেছে মারবে বলে। হাদিস খুলে দেখলেন, আল্লাহর নবী বলছে ওমর মেরো না, ওকে পেচ্ছাপটা করতে দাও। দেখেন সায়েন্স, দেখেন রাসূলের মধ্যে ছিল, পেচ্ছাপ করেছে, ও ডিস্টার্ব হলে অসুবিধা হবে, শরীরের অসুস্থ হয়ে যাবে, ওকে এই সময়টা মেরো না, পেচ্ছাপটা করতে দাও। এখান থেকে তো শিক্ষা। তার প্রস্তাব করা হয়ে গেল, ওমর ফারুক রেগে আছে, এমনি একটু জ্বালালি মিজাজ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, হুজুর ডাকলেন, দেখো তোমরা তো ইহুদি, তোমাদের তো সিনেগগ আছে, ওখানে তোমাদের ধর্মস্থান, এটা মসজিদ, এটা আমাদের ধর্মস্থান, এখানে এটা করা তোমার ঠিক হয়, এটা করা তোমার অনুচিত হয়েছে। কিচ্ছু বললেন না, আল্লাহ নবী তাকে মারলেন না, কিচ্ছু করলেন না, ছেড়ে দিলেন। আচ্ছা বলেন, সেই মানুষটাই যখন রাস্তায় যাচ্ছে, সে চিন্তা করছে, আমার পরিবার বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, আমার পরিবার বলেছিল মুহাম্মদ ভালো মানুষ নয়, আমি তো দেখছি আমার সিনেগগ, আমার ধর্মস্থান সিনেগগে যদি আমি এই কাজটা করতাম, আমার ধর্মের মানুষ আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দিত। কিন্তু আজকে যে মুহাম্মাদের কথা বলেছিল, মুহাম্মদ নাকি বাজে মানুষ, সেই মস্কো, সেই মসজিদে এসে আমি তিনি থাকা অবস্থায় কাজটা করলাম, সেই মুহাম্মদ আমার শরীরে একটা টুসকি মারল। ইহুদির অন্তরটা নরম হয়ে গেল, কোমল হয়ে গেল। সে রাস্তা দিয়ে যেতে যেতে নিজেকে ঘুরিয়ে নিলেন, জোরে বলুন। ইসলামটা প্রচার হয়েছে কিসের উপরে বলেন? তলোয়ার, ঢাল। এই প্রচারগুলো যারা করছে ভুল। আল্লাহ নবীর যদি আপনি সুন্দর করে জীবন চরিত্র করেন, ইসলাম প্রচার হয়েছে আখলাক, চরিত্র, আদর্শ দ্বারা। এই জন্য বলুন, ব্যবহারের দ্বারা। আজকে সেই জন্য আমি বারবার বলি, একই কথা বলবো, হাজারবার বলবো, আজকে বর্তমান যুগে যারা পজিশনে বসে ধর্ম, মহব্বত, ভালোবাসা দেখাচ্ছে, যে ধর্মেরই মানুষ, আমি কাউকে খাস করে ইন্ডিকেট করছি, আমি বলছি এত মহব্বত, আপনি কি বিবেকানন্দের থেকে বেশি ধর্ম বোঝেন? আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি ধর্ম বোঝেন? আপনি সুভাষচন্দ্রের থেকে বেশি ধর্ম বোঝেন? মহাত্মা গান্ধীর থেকে বেশি ধর্ম বোঝেন? যে সুভাষচন্দ্রের পাশের লোক ছিল আবিদ হোসেন, ধরে বলেন কি? আবিদ হোসেন, শাহনাজ, ইতিহাস। যে ভারতের জন্য আজকে মৌলানা মোহাম্মদ আলী, একে ফজলুল হক, কি স্বাধীনতার জন্য লড়াই করেছে না করেনি? আজকে বলে স্বাধীনতার বাদে আমাদের শিক্ষামন্ত্রী কে ছিল? কে? মৌলানা আবুল কালাম। আজকে আপনি বলছেন হিন্দু মুসলমান, আজকে পারমাণবিক বোমা অ্যাটমটা তৈরি করেছে সে কোন ঘরের ছেলে বলেন? তাহলে দেশের একটা এত বড় ডিফেন্স তৈরি করে দিয়ে গিয়েছে, সে হচ্ছে মুসলমান ঘরের ছেলে। আর আপনি সেই মুসলমানকে বলছেন এরা জঙ্গি, এরা সব জঙ্গি। ছি ছি ছি, কি করছেন আপনি? একটু লেখাপড়া করুন প্লিজ, এভাবে করবেন না, ভুল হচ্ছে। আজকে দেশের
অ্যাটম, এই অ্যাসিডটা তৈরি করেছে কে? হ্যাঁ, কোন ঘরের ছেলে? মুসলমান ঘরের ছেলে। অ্যাসিড তৈরি করে দিয়ে গেছে, ভারতের অ্যাসিড তৈরি করে দিয়ে চলে গেছে। আর আপনি সেই সম্প্রদায়ের মানুষ, ভারতের মুসলমানকে, অন্য দেশে কে কি মুসলমান কি করছে ওটা আমি জানি না, সেই দেশের ব্যাপার তারা বুঝবে। আমার ভারতের মুসলমানরা আপনি কথা বলুন। পাকিস্তানে কি হলো, বাংলাদেশ কি হলো, আফগানিস্তানে কি হচ্ছে, অমুক উজবেকিস্তানে কি হচ্ছে, আরবে কি হচ্ছে, উনি আমার মাথা ব্যথা করে লাভ? সে যা শাস্তি দেওয়ার দেন, যারা কাজ করেছে ধরা পড়ুক। আমরা তো মিছিল থেকে বলেই দিয়েছি, ফুলফুরায় মিছিল বের করেছিলাম, আমি তো বলে দিয়েছি, আমার ভাইয়েরাও বলেছে, অতি শীঘ্রই যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই। নিরীহ মানুষকে, নিরস্ত্র মানুষকে কেন এইভাবে হত্যা করা হয়? অবশ্যই আমরা ছোট থেকে ভারতবর্ষে মানুষ হচ্ছি। আজকে ঝন্টু আলী শেখ, ঝন্টু নাম শুনেছেন তো? নদিয়ার তেহট্ট হতে পারে, সে আজকে জীবন দিয়েছে। আদিল শেখ, এগুলো তাহলে কি ঝুট কথা, মিথ্যা কথা? সাজ্জাদ বলে একজন, যাদের একটু আঘাত লেগেছে তাদেরকে পিঠে করে ওপর থেকে নামাচ্ছে, তাহলে এরা কোন ধর্মের মানুষ? এই জন্যই তো বিবেকানন্দ বলেন, সুভাষচন্দ্র বলেন, ঈশ্বরচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ বলেন, মহাত্মা গান্ধী বলেন, আমার ভারতবর্ষের যারা শিক্ষিত, এডুকেটেড, যাদেরকে আমরা গুরু বলে মানি আজও পর্যন্ত, তারা তাদের কোন পুস্তকে ইসলাম সম্বন্ধে, নবী সম্বন্ধে, আর ইসলামের যারা ইসলাম গ্রহণ করেছে যারা মুসলমান, তাদের সম্পর্কে কোনো বাজে একটাও কথা তারা লেখেনি। আজকে আমি লিখছি কেন ভাই সকল? আজকে আপনি যদি ওয়াকাফ নিয়ে আলোচনা করেন, একটা হাদিস আপনাদের জন্য আমি বার করেছি, একটু শুনবেন। হাদিসটা রিওয়ায়াত হচ্ছে أن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أخبرته أن فاطمة عليه السلام ابنة رسول الله صلى الله عليه وسلم سألت أبا بكر الصديق بعد وفاة رسول الله صلى الله عليه وسلم أن يقسم لها ميراثا ما ترك رسول الله صلى الله عليه وسلم مما أفاء الله عليه فقال له أبو بكر إن رسول الله صلى الله عليه وسلم قال لا نورث ما تركنا صدقة। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাটা একটু শুনুন। বুখারী শরীফের হাদিস, জোরে বলেন, বুখারী শরীফ। কারো আব্বা যদি ইন্তেকাল করে যায়, কারো আব্বা ইন্তেকাল করে গেছে, তাহলে বাপের যে জিনিসগুলো ছেলে মেয়েরা পাবে না? হ্যাঁ, ছেলের অর্ধেক মেয়েকে ফাঁকি দিলে হবে? আল্লাহ কোরআনে বলছেন হাজরুল উনসাইন, ছেলের অর্ধেক মেয়েরা পাবে, তাই তো? ছেলের অর্ধেক মেয়েরা পাবে, মেয়েদেরকে দিতে হবে। ইসলামের আইন দেখেন, ফরাইজ। ভাই আল্লাহ নবী ইন্তেকাল করে গেছেন, আজকে ওয়াকফ, এই ওয়াকফ লিল্লাহটা কি? ওয়াকফ ওয়াও বড় কাফ সে, আপনি লুগাত, আপনি অভিধান আরবি খুলে দেখবেন, মিসবাহুল লুগাত খুলবেন, আল মুনজিদ খুলবেন, জি লিসানুল আরাবিয়া খুলবেন, আল কামুসুল জাদিদ খুলবেন, চারটি আমি লুগাতের নাম বললাম, বড় বড় নাম করা লুগাত আরবি। জি ওয়াকফ ওয়াও কাফ ফে, ওয়াকফ মানে হচ্ছে থামনা কোনো জিনিসকে। তাহলে ওয়াকফ লিল্লাহ মানে কারোর জিনিস তিনি আল্লাহর জন্য থামিয়ে দিল, ও জিনিস কোনো ছেলে পুলে পাবে না, ও জিনিস বিক্রি করেও খাওয়া যাবে। মুসলমান যদি খায় তারও শাস্তি আছে না? ইসলামকে বুঝুন, ইসলামের মধ্যে ধর্মের ব্যাপার নয়, চুরি করলে হাত কাটা। এখানে কি কোরআনে আল্লাহ বলেছে যে মুসলমান যদি চুরি করে তার হাত কাটা হবে না? লেখা আছে ভাই।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন 10 বছর খলিফা ছিলেন। বাবু আমার নবী যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার বাদে যদি পৃথিবীর বুকে আল্লাহ পাক কোন নবীকে পাঠাতো, ওমরকে নবী করে পাঠাতো। ও মুমিন মুসলমান ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, ওনার একটা ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, আর একটা ছেলে ছিল আবু শাহমা। কি ছিল জোরে বলেন? আমি যে কিতাব থেকে পেয়েছি, কিতাবটার নাম হলো আল ফারুক, লেখক হলো শিবলি নোমানি। জোরে বলুন, বড় একজন ঐতিহাসিক ছিলেন, ইতিহাসবিদ, মুআররিখ বলা হয়। ভাই ওই কিতাবের মধ্যে দেখছিলাম ওনার ছেলে আবু শাহমা মদ্যপান করেছে, ওনার নিজের ছেলে আবু শাহমা মদ্যপান করেছে। ওমর ফারুক ওই সময় খলিফা, রাজা, নেতা, দেশ চালাচ্ছেন, লিডার। ওনার ছেলে আবু শাহমা মদ্যপান করে নিয়েছে। হুজুর যখন খবর পেয়েছে, ছেলেটাকে প্রত্যেকটা মানুষের সামনে দাঁড় করিয়ে দাররা মারার হুকুম হলো। একজনকে বলল দাররা মারো, সে দেখছে খলিফার ছেলে আস্তে আস্তে মারছে। ওমর ফারুক বলছে মারা হয়নি, নিজের হাতে চাবুকটা নিয়ে নিজের ছেলের ওপরে, পিঠের ওপরে মারতে শুরু করে যায়। ভাইজান পিঠ দিয়ে রক্ত গড়িয়ে যায়। ছেলেটা বলে একটু আমাকে পানি পান করো আব্বা। ওমর ফারুক বলে একটা পানি দেওয়া হবে না। মারতে মারতে নিজের ছেলেটাকে মেরে দিল। ভাইজান সবাই কাঁদছে, ওমর ফারুক কাঁদে না। এটা হচ্ছে ইসলামের বিচার। তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, তুমি যে ধর্মেরই হও, তুমি যদি চুরি করো, তুমি যদি খারাপ কাজ করো, বিনা কারণে কোনো মানুষকে যদি হত্যা করো, তার বদলে তোমাকেও হত্যা করা হবে। ধর্মের ব্যাপার। ওমর ফারুকের সময় অনেক গির্জা ছিল না, পড়বেন ইতিহাস, অনেকের গির্জা নষ্ট হয়ে গেছে। ওমর ফারুক রাষ্ট্রনায়ক তাদের গির্জা পর্যন্ত তৈরি করে দিল। আল ফারুক কিতাবে লেখা। বিচার ছিল তার কাছে সমান বিচার। এখানে ইহুদি মুসলমানের ব্যাপার নয়, যে খারাপ কাজ করবে বিচার তার হবে। সেটা যদি আমি ওমর আমার নিজেরও ছেলে হয়। ওই সময় ওমর ফারুক বলেছিলেন, আমি আমার ছেলেটাকে এই জন্য মানলাম, কেননা আমি রাষ্ট্রনায়ক। আমার ছেলে যে অবৈধ কাজ করবে আমি তাকে ছেড়ে দিতে পারি না। কেননা আইন কোরআনের সকলের জন্য সমান। আরেকটা কারণ হলো, আমি আমার ছেলেটাকে যদি না মেরে দিতাম, যদি না শাস্তি দিতাম, আখিরাতে এত বড় শাস্তি, এত কঠিন শাস্তি ও সহ্য করতে পারতো না। সেই জন্য এখানে আমি শাস্তি দিয়ে দিলাম, কাফারা হয়ে গেল। আল্লাহ পাক ওখানে ওকে আর শাস্তি দিবে না, এখানে কাফারা করে দিবে। ইসলাম কোন ধর্ম থেকে শাস্তি দেয় না, ইসলাম কোন ধর্ম থেকে বিচার করে না। এরকম একটা নয়, শয়ে 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 প্রমাণ দিয়ে দেবো। রাসূলুল্লাহ কোন ধর্ম দেখে, কোন গোত্র দেখে, স্বজাতি দেখে বিচার করেনি, তার সাহাবারাও করেনি। যে অতএব কাশ্মীরের বুকে আজকে যারা মারা গিয়েছে নিরস্ত্র, তাদেরকে যারা মেরেছে, আমার ইসলামের শিক্ষা এখানে ধর্ম নয়, কোন ধর্ম থেকে বিলং করেছে আমরা দেখব না। যে মেরেছে তার শাস্তি চাই। কথা বুঝে যাচ্ছে না? ব্যাস, এটা আমার ইসলামের শিক্ষা। যে মেরেছে তার শাস্তি চাই, পরিষ্কার করে। কেন নিরীহ নিরস্ত্র মানুষকে মারা হলো? রাসূলুল্লাহ বলেছে বিনা কারণে, রাসূলুল্লাহ বলছেন বিনা কারণে কোন মানুষকে তুমি মারতে পারো না, বিনা কারণে না। এটা ইসলামের শিক্ষা না, ফালতু বকলে হবে না। আজকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, জনকল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক কাজ
আজকে প্রতিবেশী কোন ধর্মের, কোন স্বজাতির, কোন গোত্রের মানুষ তুমি দেখবে না, বিপদে পড়লে তার সাহায্য করবে। এই শিক্ষা প্রায় 1400 বছর পূর্বে পৃথিবীর মানব জাতিকে আপনার আমার নবী এ শিক্ষা দিয়ে গিয়েছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না। অন্য কারো কাছে শিখতে হবে, কারো কাছে শিখতে হবে আর আমাদের, হ্যাঁ সেটা নিয়ে চলুন। অবশ্যই পেহেলগাঁও নিয়ে আমরা কি মৌন মিছিল করতে পারি না? করতে হবে। আজকে ওয়াকফ নিয়ে আমরা করছি, অবশ্যই ওটাও দরকার আছে। কেন? ওটা হচ্ছে সংবিধানের ব্যাপার। কিসের ব্যাপার? সংবিধানের আর্টিকেলের ব্যাপার আছে না নাই? 25, 26, 29 সব আছে না নাই? ওটাও করো। ওটা হচ্ছে সংবিধান বাঁচাবার ব্যাপার। ওটা আমাদের নিজস্ব ব্যাপার, নিজের দেশের ব্যাপার। ওটা আমাদের লড়াই চলবে। আর এটা কি? বাইরের দেশ আমার দেশের মানুষের উপরে হামলা করলো। শুধু হিন্দু নয়, হিন্দু মুসলমান উভয়কেই তারা হত্যা করেছে। শুধু হিন্দু বলা যাবে না, ভুল। আমরা যেটা দেখছি ইলেকট্রনিক মিডিয়াতে, শুধু হিন্দু নয়, ওর মধ্যে অনেক মুসলমানও আছে। আছে না? সবাই মারা গেছে। যারা মেরেছে অনেকে বলছে তারা মুসলমান, আমি বলছি মুসলমান নয়। কোন মানুষ যদি কোনো ধর্ম থেকে যদি বিলং করে, সেখান থেকে জন্ম নিয়ে সেখান থেকে যদি বড় হয়, অবশ্যই সে মুসলমান ঘরের ছেলে, অবশ্যই সে মুসলমান ঘরের মেয়ে, অবশ্যই সে খ্রিস্টান ঘরের ছেলে মেয়ে হতে পারে, ইহুদি ঘরের ছেলে মেয়ে হতে পারে, হিন্দু পাঞ্জাবি শিখ ঘরের ছেলে মেয়ে হতে পারে। কিন্তু তারা যখন এমন একটা কাজ করবে যে কাজটা সন্ত্রাসী, মানুষের ক্ষতি, তখন সে ধর্মের মানুষ হলেও ওই সময় সে ধর্মের মানুষ আর থাকে না। তাকে আমরা ধর্মের চোখে দেখব না, জি, তাকে আমরা ধার্মিক বলে মনে করব না, ধর্মহীন আমি মনে করি। সে একটা কি কাজটা করার বাদে সে আর ওই ধর্মের মধ্যে নাই। কেন? ধর্মের আইনকে ওভারটেক করেছে, নিজের মতন একটা কাজ করেছে, ওটা ধর্মকে বলে। অতএব আর মুসলমান নেই, সে যে ধর্মেরই হোক, সে ধর্মের সে নাই। ধর্ম কোন ধর্মের মানুষ বলেনি, কোন ধর্মের বলেনি যে বিনা কারণে কোন মানুষকে তুমি হত্যা করো, আঘাত করো। দেখেন আজকে ওয়াকফ এটা মুসলমানেরও জিনিস নয়। এই ওয়াকফের যত জিনিস আছে, আপনার সত্যি কথা বলেন, অনেক মুসলমান মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, এই কথা শুনবেন, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, অনেকে মুতওয়াল্লি হয়ে এখনো পর্যন্ত রেকর্ড করে কমপ্লিট একা খেয়ে যাচ্ছে। এটা হারাম না হালাল? সকলে বলে। এর মধ্যে কেউ তো নেই আমরা নাকি? মানুষ আছি না? নেই তো। তাহলে একটু জোর দিয়ে বলেন, হারাম না হালাল? হারাম, অবৈধ। তাহলে ওয়াকফের জায়গা ওদের কথা ছাড়া তুমি নিজে কবরস্থানের জায়গা আমার ঘরের, আমার মুসলমান ঘরের মানুষ বছরকে বছর কবরস্থানের জায়গা ভাড়া দিয়ে খেয়েছে। এটা তো আল্লাহর জিনিস, তুমি একা খাবে না? মসজিদের জমি, মক্তবের জমি, এতিমের জমি আছে না? আল্লাহর জিনিস আল্লাহ মালিক, তার জিনিস আমি খাই আর আপনি খাই, আমরা উভয় কি অবৈধ কাজ করি। তাহলে শাস্তি আমরা উভয় কিন্তু আসামি। আজকে ওরা একটা আইন তৈরি করেছে, ওর মধ্যে একটা অন্য ধর্মের মানুষকে ঢোকাবে। জি, আমাদের উজিরে দাখিলা তিনি একটা আলোচনা করছিলেন, আমি শুনছিলাম। হ্যাঁ, একটা আলোচনা শুনছিলাম, ওনার একটা ইন্টারভিউ দিচ্ছিল না, আমি শুনছিলাম। তা উনি এটা বলতে চাইছে যে অনেক চুরি করে খাওয়া হচ্ছে, অতএব ওখানে আমাদের দুজনকে ঢুকিয়ে দিলে চুরিটা বন্ধ হবে। কিন্তু অনেক আরো দেবত্ব সম্পত্তি আছে সেই জায়গাতেও যদি আমাদের মুসলমানকে 3 জন ঢুকিয়ে দিলে কি চুরি বন্ধ হয়ে যাবে? ওটা কোনো ভাই, ওটা ঠিক যুক্তির কথা হলো না। চুরি আপনি বন্ধ করবেন, কমিটি আমার যেমন আছে থাকুক, ট্রাইব্যুনাল আছে না? হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। চুরি যে করবে, বিবাদী কোর্টে যাবে, একজন কেস করবে, যাবে। বিচার সুস্থভাবে করেন, টাকা না খেয়ে যদি বিচার করা হয়, তাহলে ওয়াকফের জায়গাগুলো ঠিক বাঁচবে না?
আমরা থাকা অবস্থাতেও বাঁচব, বিচারটা ঠিক। হাইকোর্ট যখন খোলা, সুপ্রিম কোর্টে যখন কেস চলে যাবে, ট্রাইব্যুনাল বলছেন আমাদের ঠিক আছে, ট্রাইব্যুনালে বিবাদী যখন হচ্ছে, দেখছে বাদী বা কেউ একজন বড় লোক তার হয়ে টাকা খাচ্ছে ট্রাইব্যুনালে, তাহলে হাইকোর্ট আছে না? সুপ্রিম কোর্ট খোলা আছে, তাহলে আমি তো সেখানে তো আরেকজন যেতে পারে না। সবাই মিলে যদি আমরা টাকা তুলে যদি করি না, ইনি মুতউল্লি হয়ে একা একা খাচ্ছে কেন? এটাও চলবে না। কেন? এই জিনিসটা আল্লাহ মালিক, তার প্রমাণ কি? এই হাদিস দেখেন, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবারাতু আন্না ফাতিমাতা আলাইহা সালাম ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাত আবু বকর সিদ্দিক বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ইয়াকসিম আলা মিরাসাহা। আগে এইটুকু মনে করি, আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উনি জানাচ্ছেন, যখন আল্লাহর নবী ইন্তেকাল করে গেলেন, হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় উনি রাসূলের মেয়ে ছিলেন, ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাত আবু বকর সিদ্দিক। ওই সময় তিনি আবু বকরকে প্রশ্ন করেছিলেন, বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইন্তেকালের বাদে আইয়াকসিমা লাহা মিরাসাহা, আমাদের যে মালগুলো আছে, আমার আব্বা জানের জিনিসগুলো আমাদের মধ্যে একটু তাকসিম করে দেন, একটু আমাদের মধ্যে ভাগ বন্টন করে দেন। আবু বকর হুজুর তখন খলিফা ছিল। কি ছিল? আল্লাহ রাসূলের কোনো ছেলে ছিল ইন্তেকালের সময়? হুজুরের 3টে ছেলে ছিল আমার পড়ায়। আমি বলছি না যে অন্যজন যদি আরো পাই বলবে, আমি যেটা পড়েছি 3টে ছেলে। বড় ছেলের নাম ছিল কাসেম, মনে রাখবেন, আর মেজর ছেলের নাম ছিল আপনার ইব্রাহিম, আর একটা ছিল তাইয়েব। কি ছিল? তাইয়েব। এই আর তাহেরের নামটা অনেক ঐতিহাসিক জানা, ইতিহাসিক বলেছেন এটা তাহের বলেছেন, কেউ আবার ওটা আনেন, ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। ওনার মেয়ে ছিল কটা? 4টে, মনে রাখবেন, ফাতিমা তো জোহরা, রোকেয়া, কুলসুম আর জাইনাব। হুজুরের একটা বিবির নাম ছিল জাইনাব বিনতে জাহাশ। হুজুর আবার ইহুদির একটা মেয়েকে বিয়ে করেছিল, খ্রিস্টানের মেয়েকেও বিয়ে করেছিল, জানতে হবে। সাফিয়া কোন ঘরের মেয়ে ছিল? সাফিয়া বলে, বুঝতে হবে। সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য, প্রত্যেকটা জায়গায় শান্তি তৈরি করার জন্য, ইসলামের সুন্দর জিনিসটাকে প্রচার করার জন্য হুজুর বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী তাদের জামাইও হয়েছে। সাফিয়াকে বিয়ে করেছে, উম্মে হাবিবাকে বিয়ে করেছে, আবু সুফিয়ানের। জি, ইতিহাস পড়বেন পাবেন, ইসলামিক ইতিহাসটা ভালো করে পড়বেন। কে আলী, আমি নাম বলে দিচ্ছি, আপনারা কিনবেন বইটা। কে আলী মনে থাকবে? কে আলী লেখক। এই লেখকের একটা ইতিহাস আছে, আপনারা বাংলা ভাষার মানুষ, এরা মোটা ওই বইটা আপনারা দোকান থেকে কিনবেন, কিনে সুন্দর করে পড়বেন। আমি বলছি অনেক জ্ঞান পাবেন, বুঝলেন? একটু দরকার আছে, ইসলামিক ইতিহাস পড়া দরকার আছে না নাই? কেন? ইতিহাস পড়লে জানতে পারবেন আমার ইসলাম হচ্ছে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, শান্তির ধর্ম। জোরে বলুন। আজকে এই ছাটের মতন মানুষ আল্লাহ রসুলের নামটা প্রথম দিয়েছে, এমনি দিয়েছে, এমনি এনেছে উনি, রসুলের নাম প্রথম। তা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর হুজুরকে খবর পাঠালেন, আমার আব্বা জানের যেগুলো ইন্তেকাল করে গেছেন, 3টে জিনিস উনি রেখে গেছিলেন। কটা? খাইবারের একটা বাগান রেখে গিয়েছিলেন, ফাদাকের একটা বাগান রেখে গিয়েছিলেন, আর মদিনায় কিছু সদকার জিনিস রেখে গিয়েছিলেন। মোমেন মুসলমান ইমানদারেরা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবীর ওই জিনিসগুলো নেওয়ার জন্য আবু বকর হুজুরের কাছে পাঠালেন, যে আবু বকর আমার নবীর শ্বশুর মশাই ছিলেন, আবার জান্নাতের বন্ধু ছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেন মুসলমান ইমানদারেরা, ওই সময় আবু বকর হুজুর কি বলেছিলেন দেখেন, সালাত আবু বকর সিদ্দিক বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকসিমা লাহা মিরাসাহা মা তারাকা রাসূলুল্লাহ
মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্মা আফা আল্লাহু আলাইহি, যেগুলো আমার আব্বা, তারাকা মানে ছেড়ে গেছে, তারাকা মানে তারাকা ইয়াতরুকু মানে কি, যেগুলো তরক করে গেছে, ওগুলো কি আমি ফাতেমা তো জোহরাকে দিতে হবে। কাকে দিতে হবে? আমরা রাসূলের পরিবার, আমাদেরকে দিতে হবে। এটা আবু বকর হুজুরকে বলেছেন। فقال لها أبو بكر إن رسول الله صلى الله عليه وسلم قال لا نورث ما تركنا صدقة। ওই সময় আবু বকর হুজুর বলেছিলেন, এ ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাকে বলি শুনুন, আপনাকে আমি বড্ড মহব্বত করি, আপনি আমার নবীর কলিজার টুকরি, কলিজার টুকরি, কলিজার টুকরি। এ মুসলমান ভাইজানেরা, এই ইমানদারেরা, আবু বকর হুজুর নবীর বংশকে সম্মান দিতেন, নবীর বংশকে ভালোবাসতেন, নবীর বংশকে ইজ্জত দিতেন, সব দিতেন, কিন্তু না নীতির কাছে কোনো কিছু নয়। আবু বকর হুজুর বলেছেন, আপনার আব্বাজানের কাছে আমি শুনেছি, আবু বকর আমার জিনিসগুলো আমি রেখে গেলাম, আমার বাদে এই জিনিসগুলো কাউকে তুমি দেবে না, আমার কোনো পরিবারকে দেবে না, আমি নবী সদকা করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই হচ্ছে ওয়াকফে লিল্লাহ। সারা রাত জলসা দিয়ে আর এই কটা লোক বসে থাকলে আর ওয়াকফে লিল্লাহ বুঝবে, ঘরে শুয়ে আছে খালি খাবে। এই মুসলমান খেয়ে খেয়ে শেষ, এত খেয়ে এদের হয়, কত খাবি। একটা কথা আছে জানেন তো, খ্রিস্টানের গাড়ি হিন্দুর বাড়ি, মুসলমানের হাড়ি। সত্যি বলছি, ওরা খাচ্ছে জমাচ্ছে, হিন্দু ভাইয়েরা খাচ্ছে জমাচ্ছে, ঠিক একটা হিসাব আছে। আর মুসলমান একটা টাকা পেয়ে গেল, সব খেয়ে নিজে খাওয়া, অপরকে খেয়ে তারপর দিন ভিক্ষা চালাচ্ছে। কথা বুঝলেন? শোনেন, মাসলুম তারিকা হলো, আমরা নবী নবী মুখে করি, কটা সুন্নত নিয়ে চলি আমরা। মাসলুম তারিকা হলো আপনি উপার্জন করবেন। দাদা হুজুর পীর কেবলার একটা কিতাবের মধ্যে দেখছিলাম, হুজুর কেবলা বলছেন তোমরা উপার্জন করবে, একটা অংশ তোমরা কি করবে, পরিবারকে সংসারে দেবে, একটা অংশ রাখবে, একটা অংশ গরিব এতিমের কাছে সদকা করে দেবে। জোরে বলুন, আল্লাহ বরকত দেবে। একদিনে সব খেয়ে ফেলবে, রুটি একদিন খেয়েছে জি না। আবার এটাও আছে, এতিম মিসকিনকে সদকা করার আগে নিজের বাড়িকে ঠিক রাখতে হবে। নিজের বাড়ি খেতে পারি না, বাইরে যে দাম, নিজের বউ ছেলে না খেতে, বুঝলেন? তাহলে এই হচ্ছে ওয়াকফে লিল্লাহ। এই জিনিস কার জিনিস? এই ওয়াকফের জিনিস কার? কোন মানুষের, কোন মুসলমানের জিনিস, কোন ধর্মের মানুষের জিনিস নয়, কারণ নয়, এই জিনিস হলো আল্লাহ। আচ্ছা, আল্লাহর জিনিস যদি কেউ খায়, আমাদের একটা এমনি বাংলা ভাষায় যে কথাটা বলে, বাবাজি বদ হজম হবে না, হবে না? হ্যাঁ, আল্লাহর জিনিস খাওয়া কিন্তু খুব কঠিন জিনিস। কেউ যদি এই হাফেজিয়া মাদ্রাসা মক্তবের টাকা যদি তুলে, চাঁদা তুলে যদি হিসাব না দেয়, আই ভাই ঠিক মতো যদি জমা না রাখে, টাকা যদি এদিক ওদিক ফরফিট করে, জনগণ ধরতে পারলো না, আল্লাহ ছাড়বে। কিন্তু কঠিন গুণ, জনগণের পয়সা, জনগণের হক, সেই পয়সা যদি আমি একা পকেটে পুরে দিই, আল্লাহ ছাড়বে? এতিমের মাল যদি কেউ খায়, আল্লাহ ছাড়বে? গুনাহ তিনটে আছে, কঠিন গুনাহ। আমি যেটা স্টাডি করে দেখেছি, একটা গুনাহ হচ্ছে শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে, জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে যাবে না। আপনি কবরস্থানে যাবেন, মাজারে যাবেন, আপনি কবরে মাজারে আপনি পয়সা দেবেন কেন? কোথায় লেখা আছে মাজারে পয়সা দেবেন? আপনি কোরআন পড়া হচ্ছে সেখানে দান করুন, আপনি ইসালে সাহাবে দান করুন, আপনি মসজিদে দান করুন, আপনি এতিম ফকির মিসকিন, আল্লাহ কোরআনে বলেছেন, আছে না নাই? সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত, সূরা মাউন খুলে দেখবেন, সূরা দুহা খুলে দেখবেন, সূরা নিসা খুলে দেখবেন। কথা বোঝা যাচ্ছে? দান করুন।
আম্মার সিদ্দিকী কিছু কথা বললে আবার কিছু বক্তা আছে ওরা আবার দাওয়াত পাওয়ার জন্য আবার তার বিরুদ্ধে করে। কেন কমিটির কাছে আমার কথাগুলো একটু খারাপ লাগে, কমিটি বলবে ওকে আর দাওয়াত করিস নি। আর একটা বক্তা আমার বাদে এসে আমার আগে সে আবার কি বলছে, না না ওসব ছাড়েন, ওরা চলবে, কিন্তু আদৌ ওরা চলবে। ও কমিটির কাছে ভালো সাজবে, আগামী বছর যাতে দাওয়াত পায়, না না আম্মার ভাই ভুল বকেছে এই ভালো। এখন তো মিথ্যা যত বলবে, দাদা হুজুর 5 হুজুর যেগুলোকে হারাম বলে গেছে, যেগুলোর উপরে ফতোয়া দিয়েছে, আজকালের কিছু বক্তা দেখছি নিজের জায়গা তৈরি করার জন্য বলছে না 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 ওসব চলবে। ও দাদা হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের থেকে বড় একদম মুফতি মৌলানা পীর হয়ে গেছে, বুঝলেন? যে খবরদার এদের থেকে সাবধান থাকবেন। সেটা যদি আমিও ফতোয়া সিদ্দিকিয়াতে যে ফতোয়া লেখা আছে, ফতোয়া আমিনিয়াতে যে ফতোয়া লেখা আছে, মাজমুয়ে ফতোয়াতে যে ফতোয়া লেখা আছে, এর বাইরে যদি কেউ কথা বলে মনে রাখবেন সে হচ্ছে পাক্কা বিয়াদবি কথা বলে। বড় মৌলানা কি মৌলানা দেখাচ্ছে, আসেন আমি প্রমাণ দেব। টাইম এখন আমার 12:30 টাইম আছে, একটু আমি দেবো ভাই। তাহলে একটা হাদিস বুঝলেন তো ওয়াকফটা কি? জি। আর আসেন আমরা যতটা পাচ্ছি চেষ্টা করব, হট্টগোল করবেন না, কোনো মানুষের ক্ষতি করবেন না, সাধারণ মানুষের উপরে কোনো এসব করবেন না। আমাদের জিনিস আমরা শান্তির সঙ্গে সুন্দর করে, আমার ভারতের আইন আছে, সেই কনস্টিটিউশনের আর্টিকেলকে সামনে রেখে আমরা একটা যা কিছু করি, মিছিল করি, যাই, গাড়ি বন্ধ করে দিলাম, বাস বন্ধ করে দিলাম, দোকানপাটে যে হুইহাই করছে, না না না, ইট ইজ ভেরি ভেরি। এগুলো যারা করছে আমি আবার বলছি, এরা নামে মুসলমান, যে ধর্মেরই হোক, নামে হিন্দু, নামে খ্রিস্টান, নামে পাঞ্জাবি, এই জিনিসগুলো একটা ধার্মিক মানুষের কাজ না, পরিষ্কার করা। সব জায়গায় গরম গরম বক্তব্য দিয়ে দিলে মানুষকে বোঝাতে হবে, আপনাকে সে দেখতে পারে না, না ব্যক্তিগত হিংসা রাখা চলবে চলবে। আসুন এত কিছুর বাদেও এবার বাদ বাকি হেফাজত করবে কে? হেফাজতের মালিককে আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে তো নাকি? এর বাইরে তাহলে মারপিট করে লাভ না, মার খাবে, মারবে, আমি বলে দিচ্ছি, দেখবেন কাজ বেশি হবে। দুটো মার খেলে কাজ বেশি, মারতে যাবে, বুঝলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু মানুষ গালিগালাজ করেছে, বহু মানুষ বহু রকম কথা বলেছে। আচ্ছা আমার রাসূল যদি বদদোয়া করতে একটাও টিকতো পৃথিবীতে, একটাও টিকতো যদি বদদোয়া করতে? আল্লাহ রাসূল কিন্তু বদদোয়া করেনি, দোয়া চেয়েছেন, আল্লাহ এরা যেন, আল্লাহ আমি নবীকে যেন আপনার হাবিব বলে যেন চিনতে পারে, জোরে বলুন। এই ছিল তার আদর্শ। ভালো কাজ হচ্ছে একতাবদ্ধ ভাবে, নিজে পারবেন না ঠিক আছে, যারা করছে তাদের বিরুদ্ধে কি বক্তব্য দেবেন, পারবেন না, আপনার ভালো লাগে না, আপনি সাপোর্ট নয়, ঠিক আছে চুপ করে থাকেন। কি কথা বলে যে কাজ করছে বক্তব্য দিয়ে, ভাষণ দিয়ে তাদের মনটাকে কি একতাবদ্ধ একটা ইতিহাদকে নষ্ট করবেন না প্লিজ। কি আমাদের মধ্যে যা আছে থাকে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আমাদের কি সর্বধর্মের মানুষ, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, শিখ, অল টোটাল যারা আছে সকলে মিলে আমাদের বলতে হবে। যেমন সংবিধানের আর্টিকেলকে কেউ যদি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা চালায়, চক্রান্ত চালায়, তাহলে আমরা কি সেজন্য সবাই মুখ খুলব না? এখানে ভেদাভেদ রাখলে হবে, বিভেদ রাখলে হবে? তাহলে তো আমাদের ভারতবর্ষটাকে তো নোংরা করে, সারা পৃথিবীর কাছে তো বেইজ্জতি হয়ে যাবে আমার। আমি একটা সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি নষ্ট করব? কত সুন্দর একটা সংবিধান সাজিয়েছে। এই জায়গায় আমরা একতা হব। কিছু মানুষ ব্যক্তিগত তার স্বার্থ আছে, ব্যক্তিগত কিছু চাইছে, তার জন্য এমন নোংরা কথা বলবেন না যাতে এই ইত্তেহাদ, এই ভালোবাসাটা ফাটল না ধরে যায়। এটাও কিন্তু গুনার কাজ।
এরকমও কিছু নবী, এরকমও কিছু স্বার্থপর চিটিংবাজ সমাজে বক্তা আছে না নাই জোরে বলো। বেশি অন্ধভক্তি ভালো না। আমি আবার বলছি, পীর পুজো করবে, পীর পুজো করা খারাপ। আম্মার হুজুর পীরের আমরা দেশে একদম মাথা ঠুকে পড়ে যাও না, হ্যাঁ ওটা খারাপ জিনিস। পীরকে ভালোবাসো, পীরকে মহব্বত করো। পীরের নীতিটা যদি, আমি যে পীরের আওলাদ, আমার কথাবার্তারা যেন দাদা হুজুর, পাঁচ হুজুর বা আমাদের যারা ইমাম তাদের লাইনে যদি মেলে, আমাকে তুমি ভালোবাসো, সম্মান দাও। আমি যা বলবো উল্টো বললেও যে হুজুর, খারাপ বলছি তাতেও যে হুজুর, এ তো আমার পীরের খানদান না। ওরকম মহব্বত আমার দাদা হুজুর করতে বলেনি। যে কোনো মুফতি হোক, মাওলানা হোক, যে কোনো পীরের বেটা হোক, এমন কথা বলছে যেটা ওসিয়তের বাইরে। আপনার সিলসিলার মানুষ কি এই যে কথাটা বলছে, এটা দেওবন্দি, বেরেলি এদের জন্য নয়, এটা আমি সিলসিলার মানুষের জন্য বলছি। কার জন্য কিন্তু ভাগ করে দিলাম এখানটা। দাদা হুজুর একটা অ্যাডভাইস আমাদের জন্য দিয়ে গেছে। কিছু অ্যাডভাইস দিয়েছেন, হ্যাঁ কিছু ওসিয়ত আমাদের কাছে দিয়েছে। মেজলা হুজুর পীর কেবলা কিছু কিতাব লিখেছেন, যাকে মুজাদ্দেদ জামান, মুফতি আজম শুধু নয়, আল্লামা হুজুর যার কিতাবের মধ্যে লিখছেন মুজাদ্দেদ জামান, আল্লামা হুজুর লিখছেন, আমার পীর ভাই, আমার মেজো ভাইজানকে বাপারা বলেছিলেন, আমার মেজো ভাইজানকে আমার হুজুর কেবলা মানে দাদা হুজুর প্রবলভাবে ফয়েজ নিক্ষেপ করেছিলেন। জুড়ে বলুন। আমার মেজো ভাইজান ফখরুল মুহাদ্দিসিন ছিলেন, মুফতি বাংলা ছিলেন। জোরে বলুন। আজকে আপনি বলুন তো ভাই, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ডাক্তার শহীদুল্লাহ নাম শুনেছেন সকলে? একটু বলেন হ্যাঁ হুঁ দেন। আসলে এখানে এত বড়, এখানটা আমি বুঝতে পারছি, এখানে 4-5টা পাখা আগামী বছর আপনারা দিয়ে দেবেন আমার পরিচালক, পাখা দেবেন, দর্শকদেরকে একটু হাওয়া দিতে হবে, কেন গরমের সময় তো। যাই হোক, একটু শোনেন ভাই, কষ্ট করে, আর বেশি না, আমার হয়ে গেছে টাইম। কি আপনাদের অসুবিধা হচ্ছে না আলোচনা শুনে? কি গো, টান টন দিইনি বলে একটু ক্ষতি হলো? টান আবার শুনছি, কি আছে আমার বাদে তো সব আছে বাচ্চা, ওখানে একটু টান টন শুনে নেবেন। আমি নাহলে একটা ভাই বললাম, বন্ধু বন্ধু তো টান দিলাম, আর নাহলে 1-1.5 লাখ টাকা দিতে হবে। বাবা ওই লাইনের লোক আমি নয়, বুঝলে? না না, ওসব ভালো করে কথা শুনুন। আমাদের সমাজকে দাঁড়াতে হবে। প্রত্যেকটা এলাকায়, আমি কালকে জলিলপুরে আমার জলসা ছিল, কোথায় জোরে বলেন আপনাদের জানেন? মাদ্রাসা আমি এসেছি দুবার, আবার কালকে আমাকে পাড়াই করেছে, আবার মাদ্রাসা, ওখানেও বললাম। মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, এবার একটা স্কুল করেন তো, আরো সব একটা ভালো ইংলিশ স্কুল করেন, নার্সারি থেকে শুরু করেন, ছেলেগুলোকে তৈরি করেন, জেনারেল লাইনে জ্ঞান দেন। শুধু হাফেজ সাহেব আর মলি সাহেব হলে কি হবে? একটা জায়গায় যে আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, অন্যজনকে ফর্মটা ফিল আপ করবেন তো স্যার, কেন নিজে করতে পারবেন না কেন? হ্যাঁ বললে খারাপ না? আমার সিদ্দিকী, এটা কুতুবউদ্দিন হুজুর অনেক আগে বলেছিল, 78 সালে, 80 সালে, 85 সালে, এটা কুতুবউদ্দিন হুজুরের কথা ছিল। যে তখন তাকে কেউ চিনতে পারেনি, ওই মুজাদ্দেদ মিশন করেছিল ওই জন্যই, যে বিভিন্ন জায়গায় এরকম মিশন করে এতিমের খিদমত হবে, সেখান থেকে মানুষকে একটু, বাচ্চাদেরকে লেখাপড়া করা হবে, একটু মডার্ন ভাবে শিক্ষা। তখন কেউ বুঝলো না, কত জায়গায় তো তখন মুজাদ্দেদ মিশন করেছিল, সব চাঁদা পয়সা তুলে তাহলে সব আছে, কত জায়গায় করেছিল। যে তাহলে আজকে যেমন কোরআন পড়ারও দরকার আছে, নামাজেরও দরকার আছে, আছে না? অবশ্যই মসজিদ দরকার, তার সঙ্গে আমাদের মুসলমান ছেলে মেয়েদের কি এডুকেশনের দরকার আছে না? নাই জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমার বাড়ির মেয়ে যদি কি একটা যদি ভালো ডাক্তার হয়, গাইনো ডাক্তার বোঝেন তো? বোঝেন না? একটা ভালো গাইনো ডাক্তার হলো, চাইল্ড স্পেশালিস্ট, একটা মহিলা, আমার বাড়ির মুসলমান একটা মেয়ে, তাহলে আজকে আমার আপনার বাড়ির যারা গিন্নি বা যারা আছে পরিবার, তাদের যখন পেটে বাচ্চা আসছে, হঠাৎ অপারেশন করাতে হবে, একটা মহিলা আমার ধর্মীয় মানুষ, মেয়ে ছেলে, সে অপারেশনটা করছে,
কত সুন্দর হবে বলেন তো কেসটা। বলে মুসলমানের পয়সা নেই আছে, 6 তলা বিল্ডিং মসজিদ করেছে, 6 তলায় নামাজি যায় না, শুধু বিল্ডিং খাড়া করে দিয়েছে। কেন? কোন কিতাবে লিখা আছে? কি করতে আপনি 6 তলা মসজিদ করলেন? 6 তলা পর্যন্ত কি নামাজি যায়? শরিয়াতের মাসলা কি যে মসজিদ ওই সময় আপনি বাড়াবেন, ওই সময় মসজিদের কিছু করবেন যখন মুসল্লিদের অসুবিধা হবে। অসুবিধা হবে জোরে বলেন। আপনার 2 তলা পর্যন্ত মুসল্লি জমছে না, আপনি 6 তলা করে দিয়েছেন। জুমার দিনেও 6 তলা পর্যন্ত লোক যায় না। কিছু মনে করবেন না, আপনি মনে করবেন না মসজিদের আমি দুশমন, নাউজুবিল্লাহ। কেন? মোস্তফা মাদানী আমার পূর্বপুরুষ এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, দাতব্য চিকিৎসালয় তখনকার যুগে, বুঝলেন, আমার দাদা হুজুর পীর কেবলার সময় দাতব্য চিকিৎসালয় করেছেন, হসপিটাল করেছেন। কেন দাদা হুজুর? যেমন মাদ্রাসা করেছেন ফুরফুরার পাশে দেখবেন, উনি আবার জেনারেল লাইনের একটা হাই মাদ্রাসা করেছেন, সেখানে ছেলে মেয়েরা জেনারেল শিক্ষা করবে। জোরে বলুন। 1902 খ্রিস্টাব্দে সিনিয়র করলেন, 1915 খ্রিস্টাব্দে জুনিয়র মাদ্রাসা করলেন। এটা শুধুমাত্র জেনারেল লাইন পড়াশোনা হবে। সেই সময় দাদা হুজুর জেনারেল লাইন শেখাচ্ছে। ভাই অসুবিধা চালু থাকতে পারছেন নাকি? মনে কথাগুলো খারাপ যে আরে বাবা আগামী বছর নাহলে বাদ দিয়ে অসুবিধা কি আছে? এবছরে শুনেই না। আর আমার কথা সব নীতি হবে, তার কি মানে আছে? আমি বলছি আপনারা ভালোটা নেবেন, খারাপটা ছুঁড়ে ফেলে দেবেন। এতে ঝগড়াঝাটি কিছু আছে? কোনো কথা বলার আছে? ভালোটা নিয়ে নেবেন, খারাপটা ছুঁড়ে ফেলে দেবেন, হয়ে গেল, ফিনিশ। আর হিদায়ত তো আমি করতে আসি, হিদায়ত তো আল্লাহ করবে। আমি তো শুধু কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন হিদায়াত করার জন্য নয়, বাজে কথা, ভুল বার্তা। আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কথাগুলো মানুষের কাছে বাল্লিগু, রাসূলকে পাঠিয়েছেন পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন। রাসূলুল্লাহ আসল তাবলীগটা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। বাল্লিগু থেকে তাবলীগ, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, যে কথাটা আলোচনা করছিলাম। ডক্টর শহীদুল্লাহ সাহেব 18টা ভাষা জানতেন না? জানতেন না? জানতেন না? পেছনে এখানে পেছনে বসে আমার অসুবিধা আছে, সাইডে বসে পেছনে। কি বলছি কথা বুঝতে পারছো? জানতেন না? জানতেন না? আপনি একটু ভালো করে শুনবেন কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কত বড় শিক্ষিত ছিলেন ডক্টর শহীদুল্লাহ সাহেব। আর দাদা হুজুর পীর কেবলা কটা ভাষা জানতো জানেন? মুজাদ্দেদ ছিল তো, 3টে ভাষা জানতো। কটা? আমি একটু বুঝাবার জন্য 3টে মাত্র ভাষা জানতো। কি? আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে উর্দু, একটা হচ্ছে ফার্সি, আর একটা হচ্ছে কি আরবি। আর বাংলাটা আমি বললাম, আমি তো নিজে বাংলা। 3টে ভাষা বাংলা ছাড়া। আর আমার আব্বাজান দেখেন, আমি অন্য মনে করবেন না, আমার আব্বাজান দাদা হুজুরের থেকেও, মানে জাহিরি ভাবে বলছি, আমি ওইভাবে বলছি না, আমার আব্বা বেশি শিক্ষিত। আপনি আমার সাথে এমনি ভাবে লড়াই করেন, মানে এমনি মোনাজারা করেন। আমার আব্বাজান জানেন ইংলিশ, ফার্সি, আরবি, উর্দু, আমার ফ্রেঞ্চ। আমার ঘরে এখন গ্রামার রাখা আছে, ফ্রেঞ্চ গ্রামার আমাদের বাড়িতে। উনি জার্মানি শিখেছেন, সব নিজের ইচ্ছে। আব্বা গল্প করছে, আমি ফ্রিস্কুল স্ট্রিটে একটা সাহেবের কাছে পড়তাম, আর তার আমি ওই 2 তলায় 3 তলায় বাড়ি ছিল, তখন ওই সরু সিঁড়ি, আমি বালতি করে পানি পর্যন্ত তুলে দিতাম। জোরে বলুন। খুব কষ্ট করে আমি পড়াশোনা করছি, খালি আমি ভাষা শিখবো, আমার একটা জেদ ছিল। সাহেবের সব কাজ করে দিতাম, সাহেব তার কাছে আমি ইংলিশ। তাহলে এবারে আপনি বলুন, আমরা আজকাল কিছু মৌলানা মৌলবি কিছু আছি, আমরা বিরাট জ্ঞানের গরম দেখাই। কিসের গরম? আমি এই পাস, আমি অমুক পাস, আমি তমুক পাস, আমি বেশি বড় মুফতি। শহীদুল্লাহ সাহেবের থেকেও, শহীদুল্লাহ সাহেব দাদা হুজুরের থেকে জাহেরি লাইনে যদি বলে অনেক বেশি ভাষা জানে। মেজ হুজুরের থেকে কুতুবউদ্দিন হুজুর, কিন্তু মেজ হুজুর বলবো না, 5 হুজুর, এবং তারপরের যত ভাই আমার চাচারা আছে, আমার আব্বাজান
গ্রন্থ বেশি পড়েছে, ভাষাও বেশি জানতেন। তার বাদেও বলছি, কুতুবউদ্দিন হুজুর কি দাদা হুজুর হয়ে যাবে? হবে? কুতুবউদ্দিন হুজুর মেজো হুজুর হতে পারে? তাহলে শুধু এলমে জাহিরের উপরে নয়, ডক্টর শহীদুল্লাহর মতন মানুষ, সাহেবের মতন মানুষ, প্রফেসর আব্দুল খালেক সাহেবের মতন মানুষ, একজন প্রফেসর ডক্টর সত্তার সাহেবের মতন মানুষ, নামগুলো নোট করুন, সব জেনারেল লাইনের মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ। সেই সব মানুষগুলো আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তাহলে ইলমে জাহিরের সঙ্গে ইলমে তাসাউফের একটা ব্যাপার আছে না নাই? জোরে বলুন। আধ্যাত্মিকের একটা ব্যাপার আছে না? যে আপনি এবার বলেন, এই যে আমি বুখারী শরীফের হাদিস বললাম, ইবারত, আজকে আপনি বলুন, মির্জা গুলাম আহমদ বলে একজন মাওলানা ছিল না? নাম জানা আছে? পাকিস্তানের কাদিয়ানিতে বাড়ি। কোথায় বাড়ি? কাদিয়ানি। ওকে কাদিয়ানি বলা হয়। কি বলা হয়? বিরাট শিক্ষিত, বিরাট জ্ঞানী। সেই সময় আমার কাছে তফসির আছে, আবার বলছি ফুরফুরায় যাবেন, আমি ওই মানুষটার লেখা তফসির আপনাদেরকে দেখাবো। সেই যুগে ইন্টারনেট নেই, ইলেকট্রনিক মিডিয়া নেই, ইউটিউব নেই, ফেসবুক নেই, কিচ্ছু নাই। ওই সময় উনি 30 পারা কোরআনটা ইংলিশে তাফসির করেছেন। কি শব্দতে? ইংলিশে তাফসির। একটা মাওলানা গুলাম আহমদ তার নাম, ইংলিশে তাফসির করেছেন। লন্ডন থেকে নিয়ে আপনার ব্রিটেন থেকে, লন্ডন ব্রিটেন একই, লন্ডন ব্রিটেন থেকে নিয়ে আমেরিকা থেকে নিয়ে সর্ব জায়গায় তার ওই তাফসিরটা ছড়িয়ে গেছে। অনেকে ইসলাম জানতো না, রসুল সম্বন্ধে জ্ঞান ছিল না, কোরআন সম্বন্ধে জ্ঞান ছিল না। অনেক খ্রিস্টান, কথা বললেন, ওনার ওই কোরআনটা পড়ে, ওনার তাফসির করে তারা মুসলমান হয়। তাহলে মির্জা গুলাম আহমদ ভালো কাজ করেছে না খারাপ? আমার কাছে একটু বলেন উত্তর। এই কাজটা ভালো না খারাপ? সেই সময় তো ইন্টারনেট ছিল না, ইংলিশে তাফসীর লিখছেন, লিখে সেই তাফসীরের মাধ্যমে কত মানুষ কোরআনকে ভালোবেসে কালেমা পড়লো। সে তাহলে কত বড় আলেম। আপনি সামান্য বুখারী দৌড়া করে আপনি এমন করছেন যেন আপনার থেকে পৃথিবীতে আর কেউ বড় আলেম নাই, যে না অতীতে অনেক বড় বড় আলেম গুজরে গেছে। এলেম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আবার বলছি, এলেম জ্ঞান আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। এটা একটা আকীদাগত কথা বলছি, তার সঙ্গে আকীদা ঈমানেরও দরকার আছে না নাই? জোরে বলুন। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এত শিক্ষা করার বাদেও, এত জ্ঞান অর্জন করার বাদেও, যেমন তার আরবিতে জ্ঞান, যেমন তার ইংলিশে জ্ঞান, যদি আরবিতে জ্ঞান না হতো তাহলে আরবি অনুবাদ, আরবি ব্যাখ্যাটা ইংলিশে করার ক্ষমতা ছিল তার। আরবিতে অগাধ জ্ঞান ছিল বলেই তো তার অনুবাদটা ইংলিশে করতে পেরেছে। তাহলে ইংলিশেও জ্ঞান ছিল, আরবিতেও অগাধ জ্ঞান ছিল। কোরআনের এক একটা কালেমা, কোরআনের এক একটা মুফরাদ, কি এক একটা শব্দকে ইংলিশে অনুবাদ এবং তার ব্যাখ্যা করেছে। ফুরফুরায় যাবেন, আমি তাফসীর দেখাবো। কিন্তু এত কিছু করার বাদে ওই যে বললাম, এলেম থাকুক, এলেমের গরম ভালো নয়, গরম দেখাতে গেল বলছে আমি রসুল। কি বললো জোরে বলে? আমি কি হলো? এত এলেম, এত জ্ঞান, পাগড়ি, টুপি, তসবি, দাড়ি, জুব্বা, সব কি হলো? বেকার হয়ে গেল। এই জায়গাটা আমি বোঝাচ্ছি মুসলমান, ঈমান আকীদা মজবুত রাখবেন, আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি বড় বক্তা, এটাও আমায় জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর আমি কত বড় শিক্ষিত এটাও নয়। শিক্ষিত অনেক পৃথিবীতে এরকম আছে না নাই? ঈমান, ঈমানটা ঠিক করুন। রসুল সম্বন্ধে আপনার আকীদা কি? আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি? ইমাম আইম্মাদের সম্বন্ধে আপনার আকীদাটা কি? এটাই কিন্তু সর্ববড় বিষয়, বুঝলেন?
অতএব আল্লাহর জিনিস হেফাজত আল্লাহ করবে, কি যতটা পারা যায় আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে, আমাদের চেষ্টা করতে হবে। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। চির উন্নত দিন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম, তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। তা ভাই সকল, আলোচনা প্রায় শেষের দিকে, তা সংক্ষেপে দু একটা কথা বলে যাই। অবশ্যই নবী আম্বিয়া আউলিয়া কিরামদেরকে অন্তর দিয়ে মহব্বত করবো না, করবো না, জোরে বলেন করব, এবং রসুলের খানদানদেরকেও আমরা সম্মান দেবো, ভালোবাসবো, পীরের খানদানকেও ভালোবাসবো। কিন্তু কথাবার্তাটা দেখবেন, সে পীরের খানদান হোক, পীরের সিলসিলার বড় বক্তা হোক আর আলেম মুফতি হোক, তার কথার মধ্যে যদি আমার সিলসিলা দাদা হুজুরের কিছু আদর্শ মতাদর্শ আছে না নাই, জোরে বলেন জি। মুফতি আজমের কিতাবের দাম আছে না নাই? মেজরা হুজুরের কিতাবের দাম আছে না নাই? যার বিষয়ে আল্লামা হুজুর বলছেন মুফতি বাংলা, শুধু তাই নয়, দাদা হুজুর যাকে ছেড়ে দিয়ে বলছেন যে কে কি বলছে ছাড়ুন, দাদা হুজুর কি বলছে শুনুন। জাহাজকে আমি সাগরে ভাসিয়ে দিলাম, আমার আবু জাফর হলো ইলমের জাহাজ, জোরে বলুন। খবরদার, তাদের কিতাবের বাইরে যদি কেউ ফতোয়াবাজি করে, সে আমি আম্মার যদি হয় ছুঁড়ে পুকুরে ফেলে দেবে। একদম বিভেদ বিভাজন ভেদাভেদ নয়, নীতির জায়গায় আমি খুব পড়া ওপেন বলছি। আমি কেউ যদি আমার সামনে বলে বসুক, বসে কথা বলবো, এই জায়গাটা চলবে না। অবশ্যই আপনি যেটা করছেন যা করছেন করুন, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, কিন্তু মুজাদ্দেদ জামানের নীতি আদর্শ ঠিক রাখবেন। এই কথা ঠিক না বলে জোরে বলেন, হাত তুলে বলেন, একটু হাত তুলে, সবাই হাত তোলেন, জোরে বলেন, হাত তোলেন। হ্যাঁ, নার তাকবীর, নার তাকবীর, নার তাকবীর। মাশাআল্লাহ, আমার বাকি বিল্লাহ ভাই এসে গেছে, আলোচনা করবেন। মাশাআল্লাহ, আপনারা ভালো থাকেন, মহব্বতের সঙ্গে ভালোবাসা নিয়ে দরুদ শরীফ